এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভুকান জীবন ফিরে পেত। যদি আমার নেতা হতো ওমরেরই মতো, যদি আমার নেতা হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন, আবু জেহেল, উতবা, সাইবা এরকম করে কাফের বেঈমানরা, যেই সমস্ত কাফের লিডাররা ছিল, তারা চিন্তা করতে লাগলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিনের দাওয়াত যদি এরকম ভাবে দিতে থাকে, এক সময় তো আমাদের গদি ঠিক থাকবে না, আমাদের কথা কেউ মানবে না, আমাদের কাছে কেউ ভিড়বে না। অতএব সময় থাকতে থাকতে আব্দুল্লাহ বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দাও, অথবা এই মক্কা থেকে তাকে বিদায় করে দাও। কাফের বেঈমানেরা বলল, যদি মক্কা থেকে তাকে বিদায় করে দাও, তার মুখের এত সুমিষ্টি ভাষা, তার কথা শোনার পরে কাফের বেঈমানেরা একে একে করে মুসলমান হয়ে, একে একে মুসলমান হয়ে, সুন্দর পরে থাকতন তো সুন্দর আছে মাইক্রোফোন আর হাত দিন না, একে একে করে সমস্ত মানুষেরা মুসলমান হয়ে যাবে। মুসলমান হয়ে যাওয়ার পরে তারা মক্কা ঘেরাও করবে, ঘেরাও করার পরে আমাদের মতন লিডারদেরকে মক্কাতে আর থাকতে দেবে না, তাদের আইন বাস্তবায়ন করবে। এরকম ভাবে যখন নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মানুষ লাগাই দিলেন, মানুষ যেই সমস্ত মানুষদেরকে লাগাই দিলেন, তার ভিতরে একজন ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হেদায়েত দিবেন খলিফাতুল মুসলিমিন, তখনও তিনি তো মুসলমান হন নাই। তিনি আল্লাহর হাবিবের উপরে কাফের বেঈমানরা তাকে কিছু টাকা দিয়ে, কিছু ক্ষমতা দিয়ে, কিছু লোভ লালসা দেখায় কাফের বেঈমানরা উমরকে ঠিক করলো, যাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যেখানে পাবে সেখানে লাঞ্ছিত করবে। খলিফাতুল মুসলিমিন তখনও তো উমর এখনও তো ইসলাম গ্রহণ করে নাই। এই উমর তিনি বের হয়ে পড়লেন, মুহাম্মদকে কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে তিনি দেখলেন হারাম শরীফের সামনে, কাবা ঘরের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে আছে। বলে সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর হাবিব নামাজরত অবস্থায় আছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা উমর এবারে চিন্তা করলেন, নামাজটা শেষ হয়ে যাক, তারপরে অপমান করব, অপদস্থ করব, লাঞ্ছিত করব, নেতাদের কাছে ভালো সাজব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, জোরে জোরে তেলাওয়াত করতেছিলেন। এরপরে এখন বুঝুন, যার উপরে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, আর তিনি যদি কুরআনুল কারীম তেলাওয়াত করে তাহলে কতটা সুমিষ্টি হবে, সুমধুর হবে। ভাইরা আমার, আল্লাহর হাবিব কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা উমর পিছন থেকে চিন্তা করতে লাগলেন, এত সুন্দর কথা, এত সুন্দর কথা তো শুনি নাই, এত সুন্দর কথা কেমন করে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ বলে, কত সুন্দর করে বলতেছে। নিশ্চয় তাকে কোনো জিনে ধরেছে, অথবা জিন তাকে শিখাই দিচ্ছে। হযরত ওমর যখন এই কথা তিনি চিন্তা করতে লাগলেন, অমনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ভিতরে
নামাজের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয় এটি একজন বার্তাবাহকের বর্ণনা। না না না, এটা কোনো জিনের কথা নয়, এটা নিশ্চয় একজন বার্তাবাহকের কথা। এরপরে ওমর চিন্তা করলেন, হায় রে হায়, আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, এটা মনে হয় জিনে শিক্ষা দিচ্ছে। আমার মনের কথা কেমনে বুঝলো? তিনি এবারে চিন্তা করলেন, এত সুন্দরভাবে তেলাওয়াত করতেছেন, নিশ্চয় মুহাম্মদ ভিতরে ভিতরে কবি হয়ে গেছেন। তিনি যখন এমনটা ভাবতে লাগলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এটি কোনো কবির কথা নয়। না না, এটি কোনো কবির কথা নয়। নিশ্চয় তোমরা খুব কম লোকই তোমরা বিশ্বাস স্থাপন করেছো, এটা কোনো কবির কথা নয়। খলিফাতুল মুসলিমিন উমর এবারে চিন্তা করতে লাগলেন, এটা জিনে শিক্ষা দিচ্ছে না, এটা কবির কথাও নয়। আমি মনে মনে ভাবতে লাগলাম, এটা জিনে হয়তোবা শিক্ষা দিচ্ছে। অমনি আমার কথার জবাব দিলেন। আমি চিন্তা করতে লাগলাম, হয়তোবা কবি হয়ে গেছে। অমনি আমার কথার জবাব দিলেন। তাহলে আমার মনের কথা যেহেতু সে বুঝছে, নিশ্চয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভিতরে ভিতরে গণক হয়ে গেছে। যখন নাকি এই কথা তিনি চিন্তা করতে লাগলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিলিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো জিনে শিক্ষা দেওয়া কথা নয়, এটা গণকের কথাও নয়, এটা কবির কথাও নয়, জিনে শিক্ষা দেওয়া কোনো কথা নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, এটা হয়তোবা জিনে শিক্ষা দিচ্ছে। অমনি আল্লাহর হাবিব নামাজের ভিতরে জবাব দিলেন। আমি ভাবলাম হয়তোবা তিনি কবি হয়ে গেছেন, তিনি নামাজের ভিতরে জবাব দিলেন। আমি ভাবতে লাগলাম হয়তোবা তিনি গণক হয়ে গেছেন, তাও নামাজের ভিতরে তিনি জবাব দিলেন। তিনি চিন্তা করতে লাগলেন, আর মনে হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলার পা থেকে মাটি খসে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, তাহলে কার কথা? এটা কবির কথাও নয়, গণকের কথাও নয়, তাহলে কথাটা কার? অমনি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব নামাজের ভিতরে বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি সৃষ্টিকুলের মহারব, মহাবিশ্বের মহারব, রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য নেতা যারা হবে, যারা নেতা হবে, যারা মুসলমানদেরকে, যারা দুনিয়া শাসন করবে, তাদের সর্বপ্রথম তাদের অন্তরকে পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে দেন। সুবহানাল্লাহ। এজন্য ইসলামী রাষ্ট্র যদি গঠন করতে হয়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয়, সমাজ যারা পরিচালনা করবে, তাদের ভিতরে চারটা গুণ থাকতে হবে, চারটা বিষয় থাকতে হবে। তার মধ্যে সর্বপ্রথম 1 নম্বর হলো তারা মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। এবং 2 নম্বর বিষয় হলো তাদের পরিপূর্ণ আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। আমি আপনাদের সম্মুখে প্রথমে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, পরিপূর্ণ আল্লাহ তাআলার ভয় থাকতে হবে এবং মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 কথাকে সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকতে বলছে, ঈমানদাররা, তোমরা
ও ইমানদাররা শুনো, তোমরা কখনো ইমান ছাড়া, মুসলমান ছাড়া কখনো মৃত্যুবরণ করিও না। ও তোমরা পরিপূর্ণ আল্লাহ তাআলার ভয় করো। এবং আল্লাহ তাআলা বলছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান হওয়া ব্যতীত তোমরা মৃত্যুবরণ করিও না। এই জায়গাতে দুইটা বিষয় পাইলাম। মুসলমানের দেশ যদি চালাতে হয়, মুসলমানের নেতা হতে হবে মুসলমান। দ্বিতীয় নাম্বার, পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতে হবে। এরপরে ইমানি পরীক্ষা দেওয়া লাগবে। 3 নম্বর বিষয় হলো ইমানি পরীক্ষা দেওয়া লাগবে। যারা নাকি ইসলামিক নেতা হবে, যুগে যুগে যারা দিনকে নিয়ে চলেছেন, আপনি তাদের পিছনের বিষয়টা দেখেন। তারা দিনে দিনে প্রত্যেকটা ইসলামী নেতারা তারা ইসলামের উপরে টিকে থাকার জন্য তারা প্রত্যেকজন পরীক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইমান এনেছো বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, ওই ইমানের উপরে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। ভাইরা আমার, এরপরে আদল হতে হবে, আদল ন্যায় পরায়ণ বাদশা হতে হবে, সঠিক বিচার কন্যাওয়ালা ব্যক্তি হতে হবে। আমাদের সমাজে আজকে সঠিক বিচার পাওয়াই যায় না। এই জন্য সঠিক বিচার কন্যাওয়ালা ব্যক্তি হতে হবে। এই জন্য ইসলামী নেতা যারা হবে তাদের ভিতরে 4টা গুণ থাকতে হবে। মুসলমান হতে হবে। 2 নম্বর বিষয় হলো পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতে হবে। তৃতীয় নম্বর বিষয় হলো ইমানি পরীক্ষা দিতে হবে। আর 4র্থ নম্বর বিষয় হলো তাদের অন্তরের ভিতরে ন্যায়পরায়ণ বাদশা হতে হবে, আদল হতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার জেরুজালেমে সফর করলেন। ওই সময় জেরুজালেমের একজন পাদ্রী এসে ওমরকে বললেন, আমাদের মূর্তির নাক একজন ভেঙে ফেলেছে, বিচার করে দেন। আপনি তো শুধু মুসলমানের নেতা নয়, আপনি তো শুধু মুসলমানদের জন্যই নেতা নয়, আপনি ইহুদির, আপনার রাষ্ট্রের ভিতরে বেধর্মী ইহুদি যারা আছে সবার জন্য আপনি নেতা। আপনি মনে রাখবেন, আমার বিচার যদি আপনি না করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় যে আল্লাহকে আপনি বিশ্বাস করেন, ওই আল্লাহর দরবারে আপনাকে হাজির করব। খলিফাতুল মুসলিমিন এবারে চিন্তায় পড়ে গেলেন, গোয়েন্দা বিভাগের লোকদেরকে পাঠিয়ে দিলেন। 3 দিন পর্যন্ত খোঁজাখুঁজি করলেন, অপরাধীকে খুঁজে পেলেন না। এরপরে খলিফাতুল মুসলিমিন একটা ছুরি নিয়ে যে বললেন, ভাই এই যে ছুরি নাও, তোমার মূর্তির নাক যেই বরাবর ভেঙে গেছে, আমার নাকটাও তুমি ওই বরাবর কেটে তোমার মূর্তির কাছে লাগিয়ে দাও। এরপরেও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে তুমি আসামির কাঠগড়ায় তুমি দাঁড় করাইও না। পাদ্রী এবারে বলতেছেন, এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। নিশ্চয় যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, এই ব্যক্তির ভিতরে যার ভিতরে আল্লাহর ভয় আছে, সেই ইসলামিক নেতা, সে দিনের নেতা। এই জন্য তিনি কখনো বেঠিক হতে পারে না, তিনি একজন সঠিক মানুষ। পাদ্রী এবারে তার গোত্রের মানুষদেরকে নিয়ে সকলে মিলে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ।